প্রেমিকের হাতে প্রেমিকা খুন, এরকমই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দৌলতাবাদ থানার এসআই অফিসার পেছনে। ওই অফিসার পেছনে মিঠু সরকার ধারালো অস্ত্র দিয়ে সাবিয়া খাতুন ওরফে রুম্পাকে খুন করে বলে জানা যায়। সাবিয়া খাতুনের সঙ্গে আরেকজন বান্ধবী ছিল বলে জানা যায়। ওই দুজনের মধ্যে এসআই অফিসার পেছনে বচসা হয়। অন্য বান্ধবী ছুটে গিয়ে মানুষজনকে ডাকতে শুরু করে। স্থানীয় মানুষ ছুটে এসে দেখে রক্তাক্ত অবস্থায় সাবিয়া খাতুন মাটিতে পড়ে ছটফট করছে এবং মনোয়ার হোসেন ওরফে মিঠু সরকার দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওই ঘটনার খবর দৌলতাবাদ থানায় জানানো হলে তড়িঘড়ি মৃত সাবিয়া খাতুনকে থানায় তুলে নিয়ে যায়। তারপর ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়। রুম্পা খাতুনের বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সাবিয়া খাতুন এবারে নিমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে গতকাল লালবাগ কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করে। মনোয়ার হোসেন পেশায় রাজমিস্ত্রির কাজ করে। মনোয়ার হোসেন তার প্রেমিকাকে খুন করে বাড়ি গিয়ে পুলিশকে ফোন করে ডেকে নিজেকে সারেন্ডার করা হয় বলে জানা যায়। এখন পুলিশ হেফাজতে আছে। কি কারণে, কি জন্য প্রেমিক মিঠু সরকার প্রেমিকা সাবিয়া খাতুনকে হত্যা করলো, এ বিষয়ে পূর্ণ তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ। হাজিরপাড়ায় ছেলেটার নাম মিঠু, ওই ভালোবাসা করেছিল। তারপরে তো বিদেশে থেকে আইসে এই তো এরকম করে মাইরে এসে সিলিন্ডার হয়ে পুলিশের সাথে গেল। এই যে ছুরালি এখানে রহিয়েছিল, পায়খানা ফেললো, দাঁত কচলাইলো, করছিল ঘরে ঢুকে মাথা ছিল। চায়ের দোকান গেল, চায়ের দোকানে যায় চা খাই আছে কি খানি বলতে পারবো না। আসলে আসে অমনি চলে গেছে। আনছি কোথায় যাচ্ছে বোধহয় তেমন চাই গেছিল মোটর সাইকেলে। তারপর দিয়ে তো আসে ওই বলছে যে আমি আমার জীবন নষ্ট করেছে, ওকে মা মারে ফেলালছি আমি। তাই বলছি এই কথা, আর বাড়তি কথা কিছু বলিনি। আমাকে বলছে, আমাকে ওই ছুরিকে মেরে ফেলালছে বলছি, আমার জীবন নষ্ট করে ফেলাইছে, ওকে মেরে ফেলালছে এই কথা। আর বাড়তি কথা কিচ্ছু বলেনি। পালায় উনি, আমার ছেলে ফোন করছে পুলিশকে, আমি মার্ডার পেয়েছি, আমাকে তুলে নিয়ে যান তাইছে। আর বাড়তি কথা কিচ্ছু বলেনি। পারবো না, ওরাও বলতে পারবো না। আমার বাড়িতে অন্যায় জানি না। ওটা আমি বলতে পারবো না। তো আমার ছেলে চলে এসেছে, আমি ছাগলের বাচ্চা শিয়ালে ধরিয়েছি, আমি ওই দূরতে গেছি। ওর কাছে ছিল কি ছিল না ওটা বলতে পারবো না। না আমার বাড়িতে অস্ত্র মস্ত্র কিচ্ছু নাই। অনেকে অভিযোগ, আপনার ছেলে নামে অভিযোগ, আরো ঘুরি ঘুরি অভিযোগ আছে, ও নাকি বদমাইশি এবং অনেক এর সঙ্গে। ওটা আমি বলতে পারবো না, বাবা মা শোনা আমার বলতে পারবো না। ওই মিজান লিয়ে গেছে, মিজানকে ফোন করলাম আমরা, মিজান এসে লিয়ালো, পুলিশ এসে তো রাস্তা থেকে লিয়েছে, বাড়িতে ঢুকানি। আমার ছেলেও মিজানের কাছে গেল, মজিদা বিবি। দৌলতাবাদ প্রাইমারি স্কুলের পেছনের মাঠে আমাদের বোন হচ্ছে রুম্পা খাতুনকে হাজিরপাড়ার মান্নান সরকারের ছেলে মিঠু সরকার খুন করেছে। তো বর্তমানে আমার বোন মেডিকেল কলেজে নিয়ে গেছে, আর ছেলেটাকে কিছুক্ষণ আগে পুলিশ অ্যারেস্ট করলো। কি কারণে সেটা ধরেন আমরা জানি না, সেটা ধরেন পুলিশ তদন্ত করে জানতে পারবে কি কারণে হয়েছে না হয়েছে, সেটা তো আমরা জানি না। আর আমার বোন বর্তমানে কলেজে পড়ছে, লালবাগ কলেজে ভর্তি হয়েছে গতকাল, আর নিমতলা হাই স্কুল থেকে এইচএস পাস করেছে এবারে। খুনির কঠোর থেকে কঠোর শাস্তি হোক, কঠোর থেকে কঠোর, যাতে খুনিকে কোনো রকম রাজনীতির দোহায় কিংবা কোনো কিছুরির মাধ্যমে যাতে খুনি কেসটাকে দুর্বল করা না হয়। কেসটা যেন কঠোরভাবে হয়নি, যেটা শাস্তি পাওয়া দরকার সেটাই যেন পায়। আমার নাম সেলিম রেজা, ডাকনাম সুজন, বাড়ি এখানে। আমি সকালবেলায় বাড়িতেই ছিলাম, ভোটের রমরমা বাজার এখন, আর দুদিন পরেই লোকসভা ভোট আমার বহরমপুর লোকসভা কেন্দ্রের। আমি ভোট প্রচারে বেরাবো, এমন অবস্থায় আমাকে একটা বাচ্চা গিয়ে বললো যে দৌলতাবাদী বাজার এরিয়ায় বাগানে মার্ডার। তো কি তো প্রেম ঘটিত একটা ঘটনা, সেখানে প্রেমিকাকে প্রকাশ্য দিবালোকে একদম ভোট কেন্দ্রের পাশেই চাকু বা ভুজালি ভরে স্পট ডেট এখানেই মারা গেছে। সেখানে অনেকেই উপস্থিত ছিলেন, তাদের চোখের সামনে না হলেও মেয়েটা মারা যাওয়া অবস্থায় অনেকেই দেখেছেন, আর ছেলেটা পালিয়ে যাচ্ছে। এই অবস্থায় থানায় খবর দেওয়ার পরে থানার গাড়ি এসে ছেলেটাকে বাড়ি থেকেই তুলে নিয়ে এলো। ছেলেটার বাড়ি হাজিরপাড়া, ছেলেটার নাম মিঠু সরকার,
মেয়েটার বাড়ি মির্জাপুর, পাশের গ্রাম। মেয়েটার বাবার নাম শরীফুল শেখ। এই ঘটনার তীব্র নিন্দা করছি, কারণ দৌলতাবাদ বাজার শহর এলাকায় এটা এই ধরনের ঘৃণাত্মক ঘটনা এর আগে কোনো দিন হয়নি, এই প্রথম। তো বাজার এরিয়া যদি ছেলে মেয়ে স্কুল জীবনে পড়াশোনায় তারা রাস্তাঘাটে চলবে, তারা যদি সুরক্ষিত না থাকে তো কোথায় থাকবে বাজার এরিয়ায় যদি না থাকে? তার জন্যে আমি এই খুনের কঠোর থেকে কঠোরতম সাজার দাবি জানাচ্ছি, কারণ দৌলতাবাদবাসীর কাছে এটা একটা নজিরবিহীন সাজা হোক, যাতে সরাসরি ফাঁসি হোক এরকম ধরনের ঘটনায়। কারণ প্রেম ঘটিত ব্যাপার ঘটতেই পারে, কারোর প্রেম নিয়ে কোনো কিছু হতেই পারে, তাহলে একটা জীবন নিয়ে নেবে, এটা কোনোদিন মানা যাবে না। আমার নাম নূর সেলিম মণ্ডল, আমি দৌলতাবাদ জিপির প্রধানের প্রতিনিধি।